স্পেশাল আকর্ষণ সেটা হচ্ছে দেখুন সোনাঝুরি হাট। প্রত্যেকটা পিস মোটামুটি গড়ে 50 গ্রামের আশেপাশে করে দেওয়া হয়। দেখুন নরম কিরকম মাটনটা, একদম নরম তুলতুলে মাটন। দাদা কি বলবো, অসাধারণ। শান্তিনিকেতন থিম শাড়ি পরেছে দুজন মিলে ম্যাচিং করে উইথ মাম্মা। ওই যে মাম্মা কেমন ভালো খেতে, আমার চোখটা কেমন করে। আবার চলে আসলাম শান্তিনিকেতন, 1 বছর পরে ফ্যামিলি নিয়ে চলে আসলাম। যদিও গত মাসে সব বন্ধুদের সাথে এসেছিলাম, এবার একটু আলাদা রকম কাটবে কি বলো। এবার আসলাম মা তারা এক্সপ্রেসে করে যাব বোলপুর শান্তিনিকেতন, ঘুরবো 3 দিন জমিয়ে এনজয় করবো। বোলপুর স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমরা চলে আসলাম সোনাঝুরি পল্লীতে, একটা দুর্দান্ত অসাধারণ বাংলোতে বা যেটাকে বলা যায় হোমস্টেতে, আহান হোমস্টে। এই আহান হোমস্টেটা যেরকম দেখতে সেরকমই মানে চোখ ধাঁধানো, সামনে সুন্দর গার্ডেনিং। আর এইখানে আমরা দুটো পরিবার একদম জমিয়ে নেক্সট 3টে দিন মানে আজকাল পরশু প্রচুর এনজয় করব, সঙ্গে শান্তিনিকেতন ঘুরবো, শান্তিনিকেতনের আনাচে কানাচে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সঙ্গে থাকবে দেদার মস্তি, আর সঙ্গে আছে কিন্তু দুটো আমাদের ছানাপোনা, আর ওরাও খুব মস্তি করবে। চলুন যাওয়া যাক, আহান বাড়িটা কিছুটা অংশ দেখাই, সঙ্গে আর কিছু মোমেন্ট। বাড়িটাতে ঢুকলেই মানে গেস্ট হাউসটাতে আসলে আপনার সবচেয়ে যেটা ভালো লাগবে, দেখুন খুব সুন্দরভাবে এখানে গার্ডেনিং করা, বিভিন্ন সিজনাল ফুল, শীতকালীন ফুলগুলো আছে। আর উল্টো সাইডে ছোট্ট একটা লন বানানো, সঙ্গে আছে দোলনা, আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে তা কি বলবো। ছোট্ট জায়গাটাকে একটা স্বর্গের রূপ দেওয়ার চেষ্টা। বাড়িটার চারিদিকে শুধুক্ষণ আলপনা। শান্তিনিকেতনে এসে যদি আলপনাই না দেখলাম মন যেন শান্তি পায় না, তাই খুব সুন্দরভাবে বাড়িটাকে আলপনায় মুড়ে দিয়েছে। সামনে গৌতম বুদ্ধের মূর্তি, আর সঙ্গে ফুল দিয়ে জায়গাটাকে আলাদা একটা অপরূপ রূপ দেওয়া। ভিতরে ঢুকেই চোখ ধাঁধানো একটা ডাইনিং রুম, আর এখানে দেখুন খুব সুন্দরভাবে খাবার খাওয়ার জায়গা। এখানে একটা দেখতে পাচ্ছি ওয়াকারও আছে, মানে একটু এক্সারসাইজও নিজেকে করে রাখার সুযোগ। আর এখানে একটা মন্দির আছে, ওং লক্ষ্মী গণেশের মূর্তি, সঙ্গে আছে মা তারা, জগন্নাথ ঠাকুর। খুব সুন্দর সোফা সেট, একদম ইউনিক, আর সঙ্গে বিরাট বড় একটা স্ক্রিন টিভি। জায়গাটায় যেন একটা অপরূপ ব্যাপার, মানে রাজসিক ব্যাপার। আর এই রুমটা মানে ড্রয়িং রুমের সঙ্গে অ্যাটাচ যে রুমটা, সেটা বিট্টুর জন্য বরাদ্দ হয়েছে। ছোটোখাটো সুন্দর রুম, আর রুমের সাথেই কিন্তু আছে অ্যাটাচ সেই লনটা। আর এখানে কিন্তু রান্না করার ব্যবস্থা আছে, আপনারা যদি গ্রুপে আসেন তারাও রান্না করতে পারবেন, বা এখানে নিজের সব ব্যবস্থা আছে, খাবারের মেনু কার্ড আছে, সব যেরকম আমরা অর্ডার দিয়েছি সেই হিসেবে রান্নাও কিন্তু হচ্ছে। একদম মডার্ন কিচেন। ফার্স্ট ফ্লোরে এসেই জায়গাটা তো আরও অপরূপ, কেমন লাগছে বলো। আর সঙ্গে আছে চায়ের ব্যবস্থা, আসার সাথে সাথে আমরা চায়ের কথা বলেছিলাম, মানে এই পরিবেশ দেখেই তো মন খুশ হয়ে যাচ্ছে। দারুণ পরিবেশ, চাটা খেয়ে নি দাদা। ফার্স্ট ফ্লোরে যে দুটো রুম আছে তার একটা নাম হচ্ছে বিনোদিনী, আর একটা নাম কুমোদিনী। এখানে প্রত্যেকটা রুমে কিন্তু কিং সাইজের বেড, সুন্দর আলপনা, আর সাথে এই দেখুন বেডের নিচেও কি সুন্দরভাবে আলপনা করা আছে। আর এখানে প্রত্যেকটা রুমে একটা করে স্টাডি টেবিল আছে, একটা করে ঝাড় আছে, টি কেটলি আছে, আর দুর্দান্ত ওয়ার্ড্রপ আছে। আর উপরে দুটো রুমের সাথেই অ্যাটাচ একটা দুর্দান্ত জায়গা আছে, এই দেখুন। আরে ফাটাফাটি বেতের চেয়ার সোফা যুক্ত একটা দুর্দান্ত ওপেন ব্যালকনি। এখানে আসলে পরে তো মন খুশ হয়ে যাবে, আর এখানে মানে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন। উপরে দেখুন কাঁচের শেড দেওয়া আছে, ওয়াহ কি জায়গা। আর সবচেয়ে যেটা এই হোমস্টের বা গেস্ট হাউসের স্পেশাল আকর্ষণ সেটা হচ্ছে দেখুন সোনাঝুরি হাট। সোনাঝুরির ঠিক পাশেই, তার থেকেও যেটা বড় আকর্ষণ আমার কাছে মনে হচ্ছে এই পিছনের দিকে আর একটা ওপেন টেরেস, একদম দুর্দান্ত, সকলে মিলে বসে আনন্দ উপভোগ করার ব্যবস্থা, আর সঙ্গে সোনাঝুরি হাটকে এনজয় করা।
তো সবাই রিফ্রেশ হয়ে স্নান টান করে একদম সেজে গুজে চলে আসলাম, ডাইনিং এরিয়াতে চলে এসেছি। জবরদস্ত খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, আমরা যা যা বলেছিলাম খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা করে দিয়েছে। আমরা কয়েকজন নিয়েছি মাটন থালি, কেউ নিয়েছে চিকেন থালি, আর এই পুরো খাবারটাকে দুর্দান্তভাবে আপনাদের সামনে তুলে ধরবো কীরকম কী খাবারের মান। দেখে নিই কী কী খাবার দাবার আছে মাটন থালিতে। বাসমতি চালের ভাত, তার সঙ্গে আছে স্যালাড, স্যালাডের মধ্যে আছে শসা, পেঁয়াজ, গাজর, লেবু, লঙ্কা, বেগুন ভাজা, পোস্ত বড়া। বীরভূমে আসবার পোস্ত বড়া হবে না তা কি করে হয়। সাথে আছে পাঁপড়, ভেজ ডাল, আলু পোস্ত, আলু ফুলকপির কষা বা রসা, মটন কষা। যদি মটন থালি নেন তাহলে এখানে আসবে মটন, আর যদি চিকেন থালি হয় যা সব কিছু একই থাকবে এখানে চলে আসবে চিকেন, আর মাছ হলে মাছ, চাটনি, টক দই, রসগোল্লা। খাওয়া দাওয়া শুরু করছি। সমীর, কেমন লাগছে বলো? খুব ভালো, আমার তো বড়া ফেভারিট, আমার বড়াই মানে উড়ে গেছে। পোস্ত বড়াটা বড়াকে খেয়ে নিচ্ছি, এত ভালো। তারপরে আলু ফুলকপি খেলাম, এ তো তুলনাই হয় না, তুলনা হচ্ছে না, এতটা দুর্দান্ত ভালো। ভালো টেস্ট। আর তোমার কেমন লাগলো দোলন? অসাধারণ, খুব ভালো। ভালো লাগছে দাদা? সবকিছু আইটেম একদম পারফেক্ট আছে, ভালো পারফেক্ট, হয়েছে। বাহ বাহ। শিলু, কেমন কি লাগছে বলো? দারুণ খেলাম। দুটোর সময় ডাল, ওই আলু ফুলকপির রসা দিয়ে শেষ করে দিয়েছি পুরোটা ভাই। পুরো হালকা খাবার আর একদম দারুণ খেতে, অসাধারণ স্বাদ। তো শুরু করছি হচ্ছে প্রথমে পোস্তর বড়া দিয়ে। পোস্ত বড়া এখানে হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে একদম তাওয়া ফ্রাই। শান্তিনিকেতন হোক বা বোলপুর হোক বা বীরভূম জেলার যে কোনো জায়গায় হোক, সেখানে পোস্ত কিন্তু এই অঞ্চলের মানুষের প্রাণ। পোস্তটা এক ঘর, সত্যি বুঝতে পারি, রিয়েলি ফাটাফাটি কোয়ালিটির পোস্ত, এত ভালো কোয়ালিটির পোস্ত। একদম ভিতরটা হালকা কাঁচা, বাইরেরটা হালকা তাওয়া ফ্রাই। এই ধরনের পোস্ত বড়াই দরকার যে কোনো পোস্ত বড়ার ক্ষেত্রে, দুর্দান্ত। এবার নিয়ে নিচ্ছে হচ্ছে ভেজ ডাল, যেখানে কড়াইশুঁটি, বিনস, গাজর দেওয়া আছে দেখতে পাচ্ছি। ডাল দিয়ে মাখিয়ে নিলাম। ডালটা পারফেক্ট, সঙ্গে বেগুন ভাজা, আলু পোস্ত। দেখি আলু পোস্ত কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে, একদম ঘরোয়া কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর কালো জিরা দিয়ে দুর্দান্ত বানানো। তারপরে দেখি হচ্ছে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একদম পুরো রসা। গরম মশলা দিয়ে মানে এত সুন্দর কষিয়ে রান্না করা, একদম মাংসের মতো। যে রান্না করেছে না, মানে আলু ফুলকপিটা দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে। দুটো ভেজ আইটেম, ডাল, পোস্ত বড়া দিয়ে ভেজ থালিটা নিলে পরে আপনার পেট ভরে যাবে, মন ভরে যাবে। কেউ চাইলে পরে নন ভেজ আইটেম নাও নিতে পারেন, এতটা সুস্বাদু খেতে এখানে। এবার চলে আসি মাংসে। চিকেনটা খুবই অসাধারণ, চিকেন কষা হয়েছে এখানে, খেতে খুবই ভালো লাগছে। এবারে চিকেনটা দারুণ নরম তুলতুলে, ঝোলের কালারও দারুণ। দারুণ খেতে, দারুণ। বেশি ঝাল না কিন্তু টেস্টি, অসাধারণ। আমি ভাবলাম ভেজ আইটেম এত টেস্টি হয়েছে, নন ভেজটা তো হবেই। সত্যি অসাধারণ। সমীর, কেমন লাগছে মাটন? দাদা কি বলবো, দুর্দান্ত, একদম মোমের মতো নরম আর সেই স্বাদ, মানে ও মুখে দেওয়ার আগে বলে নেই, যাচ্ছে। একদম দারুণ দারুণ। আমি ভাবতে পারছি না এত সুন্দর টেস্ট, তো মুখই ফেরাতে পারছি না, তখন থেকে শুধু খেয়েই যাচ্ছি। সত্যি সুন্দর খেতে। এবার মাটন থালির 3 পিস তো মাটন নিয়েছি, এবার গ্রেভি দিয়ে আগে মাখিয়ে নিই। খেয়ে দেখো আর বলো, রিভিউটা দাও। ফাটাফাটি, মেনলি কষিয়ে কষিয়ে রান্না করা, একদম রিয়েল ফ্লেভার আছে, একদম মানে কোনো রকম ভেজাল নেই এর মধ্যে। artificial তো সুন্দরভাবে রান্না করেছে, মানে হালকা মশলার জল দারুণ। যেরকম বাঙালিরা চায় রবিবার দিন দুপুরবেলাতে যেরকম রান্না হয় ঠিক সেরকম, একদম সুন্দর গ্রেভি ঝোল। দেখুন একবার খেলে আর এখানে এই প্রপার্টিতে থাকলে পারে আপনার বারবার আসতে ইচ্ছা করবে, কারণ এত সুন্দর সাজানো গুছানো, তাই না বলো? আর সঙ্গে খাবার দাবারের মান সেই এক ক্লাস। দেখুন নরম কিরকম মাটনটা, একদম নরম তুলতুলে মাটন। সেই কোয়ালিটি মাটন, মানে মাটন দেখে তো মাথা খারাপ। এইরকম যদি নরম তুলতুলে হয়, মানে সেই রান্না হয়েছে। দারুণ রান্না। বাঙালির বাড়িতে দুপুরবেলা যেরকম রান্না হয় প্লেটটা দেখে বলো, ফাটাফাটি, দুর্দান্ত। মামা একটু মাটন খাবে? দারুণ টেস্টি, খাও। কেমন, ভালো খেতে? বাবার চোখটা কেমন করেছে, ফাটাফাটি লাগলো মাটন কষা। চিকেনও ভালো, মাটনও ভালো, রান্না বললাম দুর্দান্ত। লাস্টে আছে চাটনি, টক দই, মিষ্টি, তিনটে নিশ্চয়ই ভালো হবে। নিজের তিনটে নতুন করে কিছু বলছি না। তো দাদার খাওয়ার পর আমি খেতে বসে পড়েছিলাম। ডাল, পোস্ত বড়া, বিশেষ করে পোস্ত বড়া তো ঘেমা খেয়েছি, মানে দুর্ধর্ষ লেভেলে। এখন খাচ্ছি মাটন কষা। শুরু করা যাক। আজকে দুই বৌদি একদম থিম নিয়ে নিয়েছে, শান্তিনিকেতন থিম শাড়ি পরেছে দুজন মিলে ম্যাচিং করে, উইথ মাম্মা। ওই যে মাম্মাও দাঁড়িয়ে আছে, পুরো থিম বেস।
মাম্মার বাবাও পড়েছে, দেখেছেন হয়তো। সেই মাটনের ঝোল। শান্তিনিকেতনে শান্তির জায়গায় এসে এরকম মাটন পাওয়া যায় না, শান্তিটা যেন ডবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। চোপচোষ করে এরকম খাওয়া দাওয়া করুন, তারপরে বেরিয়ে পড়ুন, যেরকম আমরা বেরোবো এরপর। আর সবথেকে বড় কথা, এই আহান হোমস্টে কিন্তু জাস্ট পেছনে কিন্তু রয়েছে, মানে দেখা যায় সোনাঝুরি হাট। এরকম খাওয়া দাওয়ার পর সোনাঝুরি একটু নেই, হাঁটতে চলে যান, জমে যাবে। সোনাঝুরি পল্লীতে এই ভিলাটা, তো যাতায়াতের কোনো সমস্যা নেই। আর ভিলাটা এসে তো বেরোতে ইচ্ছা করছে না, এরকম দুর্দান্তভাবে বানানো। এরকম ভিলা সচরাচর আমরা সিনেমা, মুভি বা সিরিয়ালে দেখে থাকি, বাট আজকে থাকার সুযোগ হচ্ছে। দেখুন দেখুন, নরম নাকি? সলিড পিস হলেও একটু নরম তুলতুল হয়ে গেছে। জমে ক্ষীর। এখন রেস্ট হাউসে এসে চোপচোষে খাওয়া দাওয়া করছি, মানে একদম রিল্যাক্স মুডে। মানে যারা এখানে আসবেন, খাওয়া দাওয়ার সাথে এরকম লাক্সারিভাবে থাকার ব্যবস্থা, আর কি চাই। বড় টিভি লাগানো আছে, ইচ্ছা হলে যে কোনো ওয়েব সিরিজ লাগিয়ে দেখুন, এনজয় করুন শান্তিনিকেতন। খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের প্রিয় জায়গা, শান্তিনিকেতনে আসলে যেখানে না আসলে ভালোই লাগে না, সেটা হচ্ছে সোনাঝুরি হাট। টোটো করে চলে আসলাম, 100 টাকা ভাড়া নিল, আর সবাই মিলে এই দেখুন বিরাট সোনাঝুরি হাট। আজকে যদিও মঙ্গলবার দিনও কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছে, রোববার হলে তো কোনো কথাই নেই। সোনাঝুরি হাট প্রতি বুধবার করে বন্ধ থাকে, তো সুতরাং বুধবার দিনটা যাতে অ্যাভয়েড করা যায় এখানে আসা, সেটা চেষ্টা করছি। রাবড়ি কত? রাবড়ি 40 টাকা। রাবড়ি অনেকটা দইয়ের মতোই দেখতে তো। দই আলাদা, দই এখানে লাল দই হয় না, আচ্ছা, এখানে সাদা দই হয়। দেখি দইটা দেখি কেমন আপনার। আগে রাবড়ি খাওয়ার আগে দইটা দেখে নিই। এটা হচ্ছে সাদা দই, এখানে 20 টাকা করে, আর রাবড়ি হচ্ছে এখানে 40 টাকা করে। রাবড়ি সমীর, দই কেমন লাগছে? মিষ্টি দই দাদা কি বলবো, অসাধারণ টেস্ট, ভালো টেস্ট, দারুণ টেস্ট। বাহ। টক মিষ্টি তো আমার একটা ফেভারিট জিনিস, যে এত ভালো খেলাম। নাচ করবে নাকি? নাচ করবে? চলো এই যে এগুলো ঘুরে নিই, তারপরে নাচ করে দেখা যাবো। মাম্মা খুব সুন্দর আদিবাসী নৃত্য বা লোকসঙ্গীতের সঙ্গে নাচ করলো, খুব ভালো লাগলো। এবার মেলা ঘুরবো। এই দোকান থেকে আমরা প্রায় শাড়ি নেই, এর আগের মাসে এসে আমরা প্রায় 15টা শাড়ি নিয়েছিলাম 6 বন্ধু মিলে। এবার এসেছি, এবার ফ্যামিলি নিয়ে এসেছি, 3টে শাড়ি না হয়েছে, যদিও বেশিরভাগটা সমীরই নিয়েছে। তো দিদির কাছে শাড়ি মোটামুটি রিজনেবল দামে পাওয়া যায়, যারা এখানে আসবেন দিদির কাছে আসতে পারেন, ভালো লাগবে শাড়ি। তো জবরদস্ত সোনাঝুরি হাটে ঘোরার পর চলে এসে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো সমীর দা এসে ডেকে বলেছে ওকে চা দেওয়া হচ্ছে, লাল চা খাচ্ছি এখন। আপনারা চাইলে দুধ চাও নিতে পারেন। তো চাটা খাওয়া যাক, তারপর দেখি কি আয়োজন করা হয়েছে। এত সুন্দর কম্পন যন্ত্র, কি বলবো, মানে একদম শরীরকে পুরো হিলিয়ে দিচ্ছে। প্রচুর ঘোরাঘুরি হয়েছে, সন্ধ্যাবেলাতে একটু নিজেকে একটু ফিট করার চেষ্টা। বাহ। তো সন্ধ্যাবেলাতে আমরা কিছু স্ন্যাক্সের বলেছিলাম, তো স্ন্যাক্সের এখানে অনেক রকম ব্যবস্থাই আছে। তার মধ্যে আমরা 3 রকম নিয়েছি। পেঁয়াজি নিয়েছি, জাস্ট ফ্রেশ ভাবে এখন পেঁয়াজি বানিয়ে দিল। ফ্রেঞ্চ ফ্রাই, বাচ্চাদের কথা মাথায় রেখে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, আর নিয়েছি চিকেন পকোড়া। তো শুরুতে নিয়েছি পেঁয়াজি। পেঁয়াজির ভিতরে পুরোপুরি পেঁয়াজ আর বেসন দিয়ে জবরদস্ত করে বানানো। জব্বর। সাথে দুধ হিসেবে আছে টমেটো কেচাপ, বেশ। সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই। আর আছে চিকেন পকোড়া, দেখুন জবরদস্ত করে ফ্রেশ চিকেন দিয়ে বানানো চিকেন পকোড়া। তো সবাই মিলে এটা স্ন্যাক্সে খাওয়াটা শেষ করি, রাতে আবার ডিনারে দেখা হচ্ছে। 2
তো রাত্রিবেলাতে খাবার নিয়ে বসে পড়েছি, কিন্তু রাত্রিবেলাতে সবাই ভাবলো যে একটু হালকা খাবার খাবে, তার জন্য আমরা নিয়ে নিয়েছি ভাত, পাতলা করে মুসুরির ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর আছে ডবল ডিমের অমলেট, আর আছে পেঁয়াজের স্যালাড। এছাড়া কিন্তু এখানে আলাকাটে মাছ, চিকেন, মাটন সবই পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু যে কোনো যাই অর্ডার দিন না কেন, আগে অর্ডার দিলে আপনাদের জন্য বানিয়ে দেবে। কিন্তু আমাদের প্রচুর হেভি খাওয়া হয়ে গেছে দুপুরে, তাই আজকে রাত্রে আমরা হালকা খাবার খাচ্ছি। বাকি সব দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। নেক্সট ডে মর্নিং চলে আসলাম আমরা ডাইনিং টেবিলে, সকলে রেডি হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমি এদিকে বিট্টু আর আমার দুই ছানাপোনায় অলরেডি চলে এসেছে, যারা রেডি হয়ে গেছে। তো বাবা, তোমরা কি ব্রেকফাস্টের জন্য রেডি? একদম ব্রেকফাস্ট শুরু করে দিয়েছো? আর ও বাহ 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 বাহ, তুমি এইভাবে খাও? আচ্ছা খাও। তো কি কি নিয়েছি সকালবেলা ব্রেকফাস্টে একটু দেখিয়ে দিই। লুচি, তার সঙ্গে সাদা আলুর তরকারি, আর সাথে আছে ডবল ডিমের পোচ, বা কেউ চাইলে অমলেটও নিতে পারে। আর তাছাড়াও আমরা এক প্লেট নিয়ে নিয়েছি বাটার ব্রেড, যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো প্রথমেই শুরু করি হচ্ছে লুচি দিয়ে, একদম ফুলকো ফুলকো লুচি, আর সাথে আছে সাদা আলুর তরকারি, টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি। পোস্টটা এত সুন্দর বানিয়েছে, এতটা ক্লিয়ারিটি। সকালে ব্রেকফাস্ট পুরো জমে ক্ষীর। আহান রিসর্টে আসলে আপনাদের কোনো কিছু খাওয়া দাওয়ার অভাব হবে না, শুধু কি একটু আগের থেকে ইনাদেরকে জানিয়ে দিতে হবে কী কী খেতে চান, ইনারা অ্যাজ পার মেনু কার্ড সব কিছু বানিয়ে দেবে। তো লাস্ট দুদিন অসাধারণ কাটলো, অসাধারণ বললে সত্যি কম বলা হবে, দুর্দান্ত কাটলো এই আহান হোমস্টেতে। এইরকম হোমস্টেতে থাকলে কার না ভালো লাগে বলুন, যেখানে একদম হোমলি অ্যাটমসফিয়ার, এখানে সবাই মিলে একসাথে সুন্দরভাবে সময় কাটানো যায়। আর জায়গাটা একদম প্রপার শান্তিনিকেতনের মধ্যে, সোনাঝুরি পল্লীতে, যেখান থেকে সোনাঝুরি হাট একদম খুবই কাছে। তো আপনারা আসুন, স্ক্রিনে এবং ডেসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করে ডিটেলস আরও জেনে নিন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।